গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বাবা, মা, আমি আবার পুকুরে এসেছি মাছ ধরার জন্য। আজ কি মাছ পাওয়া যাচ্ছে তার উপরে কিন্তু রান্নাবান্না হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট দেখুন একটু বড় ছাটনা চিংড়ি পাওয়া গেছে। পাতাপুতি ভর্তি। মাছ কি শুনতে পাচ্ছ নাকি? পোকা লাগছে তাহলে? কুকড়ে গেছে। হুম, হুম, ফুল ঘুরে যাচ্ছে কেন? হ্যাঁ, ফুল ঝালিয়ে ঘুরে যাচ্ছে। তোমার তো সে নামতে নামতে পুরোটাই নেমে গেলে। হায় হায়, দেখি একটা বড় মাছ। ঠান্ডায় নামা হয়ে গেছে। আবার কি হয় দেখো, আস্তে আস্তে করে টেনে তুলে। দেখা যাক। ঠান্ডায় নড়ে না মাছ। ওই দেখো মাছ উঠছে। ডাল মানে উল্টে উল্টে বাটা বড় মাছ একটা পায়ে ঠিক হলে যেরকম ঠান্ডায় নামতো না আমার বাড়ি হাঁটা ডাল ডাল ছাড়াই এটা নেবো। কি করবা? এটা কি মাছ করবে না? তো গুলে খাওয়া যায়। একটা বড় মাছ পোয়ার দেখুন, খুব সুন্দর কুলেখাড়া হয়েছে। অনেকদিন তোলা হচ্ছে না, তার জন্য কাঁটা হয়ে গেছে। আজ এই কুলেখাড়া তুলছি, রান্নাবান্না হবে। ওই না মাছ পড়ে, কাতলা মাছ পড়ে যাবে। ওই ধরে যাবে না না, একটা দিয়ে নিচ্ছি। বেশি বড় না বলো। দুই মাসে যেটা তুই পালি সেটা দুই ওটা বড় দুই তুই ছেড়ে দেবো। এত ছোট মাছ নিয়ে গেল আমি। ওই এমনি আমার ধরতে দিল না, হাতের তো স্লিপ।
আর সময় নেই, 2টো বেজে গিয়ে নরম নাকি নরম আগে একটা পাওয়া গেছে ছানা, সেটাও নরম। না না ওইটা শক্ত শক্ত। লালি যে নরম সজবল দিয়ে নেবো। শীতের সময় কিন্তু জাল ফেলে মাছ ধরা খুবই কষ্টকর, তারপরেও কিন্তু দেখুন রুই, মৃগেল, পুঁটি মাছ, মৌটি মাছ, ছান্না চিংড়ি পেয়েছি। পুকুর থেকে জাল ফেলে এই ছাটনা চিংড়ি মারা হয়েছে। এই চিংড়ি মাছের তেল ঝাল বানাবো। এখন কাটতে বসে পড়েছে, কেটে নিই, তারপর রান্নায় ফিরে আসছি। আমি তো সব ফেলে দেবো। দেখো চিংড়ি মাছ যে মালাইকারি ভালো লাগে না, ছাটি 3 পিস, এইটা করবা 3 পিস, আর এটা 2 পিস। দেখো মার্কা শোনো আগে আগে এগুলো কেটে নাও না। মার্কা শোনো মশা লাগছে, কাটতে দিচ্ছে না। এইভাবে গোটা গোটা রান্না হবে। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, তেলও কিন্তু গরম করে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মাছ ভেজে নিতে হবে। আর অল্প করে কিন্তু জল দিতে হবে, তাহলে চিংড়ি মাছের যে ঘি হয় সেগুলো ছড়িয়ে পড়বে না। দেখুন 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ছান্না চিংড়ির তেল ঝাল করব, তার জন্য অল্প পরিমাণে কিছু মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা, জিরে, গোলমরিচ অল্প পরিমাণেই নিয়েছি, সব বেটে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়েছি। এবার কিন্তু বেটে রাখা মশলা দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। আর এই মশলা কষাই করার সময় কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলা ঠিকঠাক কষাই করা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। এবার কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা রেডি করে নিয়েছি, জল দিয়ে দেব। আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষাই করে নেব। অল্প করেই কিন্তু জল দিতে হবে। এই জল দিয়ে মশলাটা কষাই করলে খুব ভালো টেস্ট হয়। দেখুন জল মরে এসেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালোভাবে তরকারি ফুটিয়ে নিতে হবে। আর এই তরকারিও কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর ফুটিয়েও নিয়েছি। ভেজে রাখা ছান্না চিংড়ি দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো টেস্ট হবে। আর এই তেল ঝাল করতে কিন্তু দেখুন কম জল দিয়েছি, একটু
গ্রেভি হবে, তবেই কিন্তু খেতে খুব ভালো টেস্ট হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার এই ছাড়না চিংড়ির তেল ঝাল রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমার কিন্তু ছাড়না চিংড়ির তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, টাটা।